যদি কখনো ভারতের সাথে আমেরিকার যুদ্ধ হয় তাহলে ঠিক কি হবে? 2025 সালে দাঁড়িয়ে আমেরিকান সেনা ও ভারতীয় সেনার মধ্যে কে সবচেয়ে শক্তিশালী? আর এই যুদ্ধ হলে ভারতের পাশে কোন কোন দেশ দাঁড়াবে? বন্ধুরা, আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে মনে করা হয়। তারা নিজেদের সামরিক শক্তির সাহায্যে বিশ্বের বড় বড় দেশের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, তা সে ইসরায়েল, আফগানিস্তান হোক কিংবা ইউরোপ মহাদেশ বা জাপান। তবে আমেরিকা কখনো ভারতের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করেনি। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ভারত স্বাধীনতা পেয়েছে 8 দশকও এখনো কাটেনি, কিন্তু এর মধ্যেই বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশের স্থান অধিকার করে নিয়েছে। ভারতের সামরিক বাহিনীতেও আমেরিকান ডিফেন্সের মতো আর্মি, মিসাইল, এমনকি নিউক্লিয়ার এমন সব অস্ত্রই রয়েছে যা যে কোনো দেশের সুরক্ষার জন্য জরুরি। আর সব থেকে বড় বিষয়, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। কোনো দেশের সাথে হুট করে শত্রুতায় জড়ায় না, কিন্তু কোনো দেশ একবার শত্রুতা করলে ভারতও তাকে ছেড়ে কথা বলে না। এছাড়াও আজ আমেরিকার বড় বড় সব কোম্পানিগুলির হৃদয় হচ্ছে ভারতীয় যুবকরা, যেমন গুগল, মাইক্রোসফট, অ্যাডোবি, স্টারবাকস। এই সব কোম্পানিগুলির সিইও প্রত্যেকেই একজন ভারতীয়। এরা না থাকলে আমেরিকার কোম্পানিগুলির মালিক পাগল হয়ে যাবে। তাই আমেরিকা ভারতের সঙ্গে ভুল করে যুদ্ধ শুরু করলেও 1 মাসও সময় লাগবে না তাদের ইকোনমির কোমর ভাঙতে। কিন্তু একবার ভাবুন তো, যদি ভবিষ্যতে পাকিস্তান, বাংলাদেশ, চীনের মতো দেশের সাথে হাতে হাত মিলিয়ে আমেরিকা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করেও, তাহলে ঠিক কি হবে? এর সাথেই জানবো 1971 সালে ইন্ডিয়া পাক যুদ্ধের সময় সেদিন কি ঘটেছিল, যার কারণে আমেরিকার সেই সময়কার সব থেকে খতরনাক যুদ্ধজাহাজ 7 ফ্লিট লেজ গুটিয়ে ভারতের সমুদ্র সীমা ছেড়ে পালিয়েছিল। তো সবার প্রথমেই দেখে নেওয়া যাক 1971 সালের সেই ঘটনার কথা, যখন পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ মূল পাকিস্তানের অত্যাচারে নিজেদের আলাদা দেশের দাবি করছিল। সেই সময় পাকিস্তানের হুকুমে একদিকে যেমন বাংলাদেশে পুরুষদের মারা কাটা হচ্ছিল, আর অন্যদিকেই নারীদের সাথে এমন অত্যাচার করা হচ্ছিল, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। এমন সময় কোটিরও বেশি মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় নেয়, এবং এরপরই ভারত সরকার পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। কিন্তু সেই সময় পাকিস্তান আমেরিকার পোষ্য প্রাণী হয়ে থাকতো। তাই এত সবকিছু দেখার সত্ত্বেও আমেরিকা উল্টে পাকিস্তান, ব্রিটেন ও চীনের মতো দেশের সাথে মিলে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিতে শুরু করে। আর আমেরিকার মতো শক্তিধর দেশকে দেখে ভয়ে প্রায় বিশ্বের বিভিন্ন দেশই তাকে সমর্থন করে ভারতের বিরুদ্ধে যায়। আর ঠিক এইসব আশকারা পেয়েই পাকিস্তান ভারতকে যুদ্ধ বিমান দিয়ে হামলা করতে শুরু করে। আর সে সময় আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই যুদ্ধের মধ্যে দিয়ে ভারতকে বিভক্ত করতে চেয়েছিল। এর জন্য সে চীনকেও আদেশ দেয় যে অপোজিট দিক থেকে তুমিও ভারতকে হামলা করো। আর এদিকে ব্রিটেনের সাথে মিলে ভারতীয় সমুদ্র সীমায় তাদের সব থেকে খতরনাক যুদ্ধজাহাজ 7 ফ্লিটকে ভারতের দিকে এগোতে থাকে। মোটামুটি এভাবে প্রায় ভারতকে চারিদিক থেকে ঘিরে নিচ্ছিল আমেরিকা। কিন্তু তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমেরিকার এমন ষড়যন্ত্রের কথা আগেই আন্দাজ করতে পেরেছিল। তাই সে 1971 সালেই ইউএসএসআর অর্থাৎ আজকে রাশিয়ার সাথে একটি সমঝোতা চুক্তি করে নিয়েছিল যে কখনো যদি ভারত কোনো সমস্যায় পড়ে তাহলে সোভিয়েত তাকে সাহায্য করবে, ও সোভিয়েত কোনো সাহায্য পড়লে ভারত তাকে সাহায্য করবে। এই চুক্তি হয়ে যায়। এদিকে আমেরিকার 7 ফ্লিট বাংলার খাড়ির দিকে এগিয়ে আসতে লাগে, প্রায় অ্যাটাক করবেই। এমন সময় রাশিয়ার সমস্ত সাবমারিন হঠাৎ জলের তলার থেকে বেরিয়ে আমেরিকার 7 ফ্লিটকে চারিদিক থেকে ঘিরে নেয়, ঠিক একটি সিনেমার অ্যাকশন সিনের মতো। তখন আর কি 7 ফ্লিট থেকে নিক্সনের কাছে খবর যায় যে স্যার, সোভিয়েতের সাবমারিন আমাদের চারিদিক থেকে ঘিরে নিয়েছে। ফলে নিক্সন নিরুপায় হয়ে আদেশ দেয় এবং সেই 7 ফ্লিট বাংলার খাড়ি থেকে লেজ গুটিয়ে কোনো রকমে পালায়। আর এদিকে বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে জয় হাসিল করে ফেলে, সাথেই পাকিস্তানের 93,000 সৈন্যকে বন্দীও করে, এবং এভাবে বাংলাদেশকে স্বাধীন হতে সবথেকে বড় যোগদান করে ভারত। আর এই ঘটনার পর থেকে আর কখনো ভারতের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টাও করেনি আমেরিকা। তো এই ছিল মেন কারণ। এবার চলুন 2025 সালে দাঁড়িয়ে ভারত ও আমেরিকার সামরিক শক্তির একটু তুলনা করে দেখা যাক। তো 2025 সালে ভারত সামরিক বাহিনীতে বিনিয়োগ করেছে $78 বিলিয়ন, অন্যদিকে আমেরিকা $800 বিলিয়ন। এছাড়া বর্তমান ভারতে অ্যাক্টিভ সেনাবাহিনী আছে 14,73,000, আর অন্যদিকে আমেরিকার কাছে রয়েছে 13,25,000, একটু কম। এছাড়া ভারতের যুদ্ধবিমানের সংখ্যা রয়েছে প্রায় 2,285টা, আর আমেরিকার কাছে 13,000 যুদ্ধবিমান রয়েছে, এবং ভারতের কাছে ফায়ার ট্যাঙ্ক রয়েছে 4,200টি, সেখানে আমেরিকার কাছে আছে 4,600টি, মাত্র 200টি বেশি। নৌবাহিনীর কথা যদি বলা হয় তো ভারতের কাছে রয়েছে 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার, 18টি সাবমেরিন ও 13টি যুদ্ধজাহাজ। অন্যদিকে আমেরিকার কথা যদি বলা হয় তো তাদের কাছে রয়েছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 70টি সাবমেরিন ও 41টা ডেস্ট্রয়ার মানে ওই যুদ্ধজাহাজ। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমেরিকার এত যুদ্ধ সামগ্রী থাকলেও বর্তমান সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে, আর ভারতের ক্ষেত্রে সেই সমস্ত যুদ্ধ সামগ্রী দেশেই স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন দিকে প্ল্যান করে রাখা আছে, আর সাবমেরিনগুলি সমুদ্রের গভীরে থেকে ভারতকে সুরক্ষা দিচ্ছে। পারমাণবিক শক্তির দিক থেকেও দুটি দেশই এগিয়ে রয়েছে। এর থেকে বলাই যায় যে আমেরিকা যদি ভবিষ্যতে নিজ স্বার্থে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করেও তাহলে ভারতও তাকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না।
কিন্তু বর্তমান সময় বদলেছে। এখন সমস্ত দেশের সাধারণ মানুষই চায় কোনো রকম যুদ্ধ না করে শান্তির মাধ্যমে বন্ধুত্ব বজায় রাখতে। এতে দুই দেশেরই তথা আমাদের পৃথিবীরই মঙ্গল। এ বিষয়ে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট করে সকলকে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। ধন্যবাদ।